আর এই যে আমরা তিনজন, এটা আমাদের দিদি হয়। হ্যালো কর। কোথায় যাচ্ছিস? কি করতে? ভাষা ঠিক করে আমি তো এগুলো সব বিয়ে করে দেবো, ভয়েস ওভার দেবো বলেছি আর ভয়েস ওভার দিতেই ভুলে গেছি। যাই হোক, আমরা যাচ্ছি ত্রিবেণী তিনজন মিলে। অনেকদিন পর মানি এসছে, তো এখন মার দর্শন করে আমরা ত্রিবেণীর দিকে বেরিয়ে যাব অটো ধরে। এই অটোর জন্য যাচ্ছি আর কি। এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়, অটো পাওয়া যায় না। আর আজকে ব্লগটা স্টার্ট করেছি সন্ধ্যাবেলা দিয়ে। এটা অনেক দিন আগের ব্লগ, যেহেতু বড় ব্লগ করার একদম টাইম পাই না এডিট করার, তাই জন্য প্রচণ্ড লেট হয়ে যায়। আর এই যে ফাইনালি অনেকটা হেঁটে অটো পেয়ে গেছি। এবার আমরা ত্রিবেণীর দিকে যাচ্ছি। কি করতে সেটা আপনারা আগেই দেখতে হবে, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। একটা ইন্টারেস্টিং প্রচুর ব্যাপার আছে, আপনারা ব্লগটা দেখুন আর আমি আপনাদের সাথে গল্প করি। এই রাস্তাটা আপনাদের আশা করি সবারই চেনা, ত্রিবেণীর দিকে যাওয়ার রাস্তা, চন্দ্রহাটি এটা। আর এই যে এখানে দেখুন, আমরা এখন চলে এসেছি বালিরঘাটের দিকে। যারা যারা এই লোকালে থাকেন আমার সাবস্ক্রাইবাররা, তারা জানবেন বালিরঘাটটা কোথায়। আর যারা দূরে থাকেন তাদেরকেও বলে দিচ্ছি, ত্রিবেণী স্টেশন থেকে নেবে 10 মিনিট লাগে হেঁটে, আর অটো করে 5 মিনিট বালিরঘাট। এখানে মানে ফুড মেলা বলতে পারেন, খাদ্য মেলার মতন মানে দোকান বসে। এই যে ট্রাক যেরকম বিদেশে আর কি বসে, ফুড ট্রাক ওরকম, তারপরে অনেক কিছু দোকান খুলেছে। আর আমরা এসেছিলাম এখানে ক্রিস্পি চিকেন খেতে। ফার্স্টে এসেছিলাম আমরা ক্রিস্পি চিকেন খেতে, তো প্ল্যান পরে চেঞ্জ হয়ে যাওয়াতে আমরা আরও আগে আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমরা কি করছি। আর এখানে আমাদের খাবার রেডি হয়ে গেছে সবে। এরা মানে ফার্স্ট কাস্টমার বোধহয় আমরাই ছিলাম। আর এই যে আমাদের ক্রিস্পি চিকেন দিয়ে দিয়েছে। আমরা এখানে 1 প্লেটই নিয়েছিলাম, কেন কি আমরা প্ল্যান করেছিলাম যে আমরা অনেক খাবার খাবো, বাট 1 প্লেট করে। আর তারপরে আমাদের চোখ পড়লো এই যে ইয়াম্মি বাইটটাতে। ইয়াম্মি বাইটে আই থিঙ্ক নামটা ছিল, সামনে গিয়ে দেখছি কি নাম ছিল, হ্যাঁ ইয়াম্মি ক্যাফে। এখানে আমরা গেছিলাম। এটা নতুন খুলেছে, নতুন বলতে অনেক মাসই হয়ে গেছে, 4-5 মাস। তবে আমি ফার্স্টবার গেলাম এখানে। মানে অ্যাম্বিয়েন্সটা মোটামুটি খুবই সুন্দর, দেয়ালে কি সুন্দর সব খাবার দাবারের সব মানে ক্যালিগ্রাফি করা, আমার বেশ দারুণ লেগেছে। আর টেবিল চেয়ারগুলো মিনিমাম 3 জন মতো বসতে পারবে, কিছু কিছুগুলোতে 4 জন। বেশ ঠান্ডা ছিল জায়গাটা। আর এখানে মেনু ডিসাইড করা হচ্ছে যে কী কী মেনু আছে। ডিসাইড করার থেকে বেশি আমরা এখানে ঠাট্টা ইয়ার্কি করছিলাম, মানে 3 বোন গেলে যা হয় পরনিন্দা পরচর্চা। আর ঠিক আমরা বসেছিলাম একদম ফ্রিজের সামনে, যেখানে আইসক্রিম ছিল। আর এই দাদুটা মানে যে সার্ভ করছিল, মালিকও আই থিঙ্ক, কারণ কাউন্টারেই বসেছিল। পেছনে কিচেন। বেশ আমার মোটামুটি জায়গাটা ভালোই লেগেছে। আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, মানে আমি পরে ভয়েস ওভারটা দিয়েছি যে অ্যাড্রেস দিয়ে দেবো, বাট আমি আগেই দিয়ে দিচ্ছি। ত্রিবেণী স্টেশন থেকে মাত্র 10 মিনিট লাগে হেঁটে ইয়াম্মি ক্যাফে, বালিরঘাটের একদম অপোজিটেই। আর অটো করে 5 মিনিট লাগে। যদি অটোতে চাপেন তাহলে বলবেন যে বালিরঘাট যাব, বালিরঘাটে এসেই এই ইয়াম্মি ক্যাফেটা একদম অপোজিটে। এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। আমি শুধু ঘুরে ঘুরে এখানে অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জিনিসটা কেমন, যেহেতু মানে খাদ্যপ্রেমী, তো যেখানে খেতে যাই সেখানে একটু ভিডিও করে নিই, বেশ ভালোই লাগে। আর এখন তো আমার এই চ্যানেলটাতে বেশিরভাগ রান্নার ভিডিওই ছাড়া হয়, সেরকম আর বড় ব্লগ কিছুই ছাড়া হয় না সময়ের অভাবে। তো আপনারা কিন্তু জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, বড় ব্লগ ছোট শর্টসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নার ব্লগে মোটামুটি ভালোই রেসপন্স পাই, আর এই ব্লগগুলোতেও মোটামুটি পাচ্ছি। চলুন আপনাদের সাথে মেনুটা একবার শেয়ার করি। মেনুটা আপনারা ভালো করে দেখতে থাকুন। এখানে আমি মোটামুটি চেষ্টা করেছি পুরোটা দেখানোর, বাট যেটুকু পেরেছি। এখানে পিৎজা থেকে স্টার্ট করে র্যাপ, তারপরে মজিতো মানে হার্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক সবই পাওয়া যায়, শেক, এই যে এখানে সব বেভারেজ, স্যুপ, মানে এক্সট্রা স্ন্যাক প্যাক অনেক কিছু পাওয়া যায়। স্ন্যাক প্যাকটা আই থিঙ্ক কম্বো ছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ এইসবের ওয়ানটুম সোপ, মানে স্যুপ আর কি, সরি, মোমো, ধোসা, পিৎজা, সাউথ ইন্ডিয়ান সব কিছু, স্যান্ডউইচ এই যে এখানেই দেওয়া আছে। আর এই যে পাস্তা, এসব পাস্তা টাস্তা আমি খাই না, পিৎজা পাস্তা বাইরে থেকে খুব একটা, ডমিনোস ছাড়া পিৎজা খাই না, কেন কি এগুলো আমি বাড়িতেই বানিয়ে নিই। ধোসাটা ঠিক প্রপারলি হয় না, তাই ধোসাটা আমি এখানে মানে খেলাম আর কি, কারণ আমাদের এই লোকাল এরিয়াতে ধোসা সেরকম কোথাও পাওয়া যায় না। আর এই যে চিলি ফ্লেক্স আর অরিগানো এইগুলো দেখছিলাম আর কি, মানে অনেকটা চিলি ফ্লেক্স, অরিগানো, ব্ল্যাক পেপার, তারপরে সল্ট সব কিছুই ছিল। আর এখানে নতুন জিনিস একটা দেখলাম, পিৎজারই একটা ক্যাটাগরি, সেটাও খেয়েছি আমরা, ওটা সামনেই দেখতে পাবেন। এই যে ধোসা চলে এসছে, এটাও আমরা একাই নিয়েছিলাম প্রচণ্ড রিজনেবল প্রাইসে। মানে 2টো ধোসা নেওয়া হয়েছিল, একটা মশলা ধোসা, একটা প্লেন ধোসা। মশলাটা 60 ছিল, ভরে ভরে আলু ছিল,
আর এটা আই থিঙ্ক প্লেন ছিল। আর সাম্বারটা এত সুন্দর ছিল মানে বলার মতন না। মানে আমি রিভিউ এখানেও বলেছি, রিভিউ দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এখানে আমরা 3 জন মিলেই মানে অল্টার করে করে সব খাচ্ছিলাম। আর ফার্স্টে যখন আমরা গেছি না, একটা ইন্টারেস্টিং ব্যাপার ঠিক হয়েছিল যে যা বিল হবে 3 জন মিলে শেয়ার করব। ছোট ছোট বোন আর নিতে ইচ্ছা করলো না, তো যাই হোক এই যে প্লেট ফাঁকা দুজন, মানে 10 মিনিটের মধ্যে আমাদের প্লেট ফাঁকা। আর সাম্বারটা এত ভালো হয়েছিল, আমরা চেয়ে চেয়ে খাচ্ছিলাম খালি প্লেট, তাও এখানে আমি মানে খাচ্ছি, ওইদিকে মানি চেটেই যাচ্ছে, এত দারুণ হয়েছিল। অবশ্যই আপনারা কাছে পিঠে থাকলে একবার এই দোকানে এসে ধোসাটা ট্রাই করবেন। আমি রিভিউ কেমন খেতে আপনারা এখানে এসে ধোসাটা ট্রাই করবেন অবশ্যই, আর সাম্বারটা চেয়ে রাখবেন। সাম্বারটা দারুণ ছিল। প্লেনটাই আর কুল্লার পিৎজা আসছে, দেখা যাক ওটা কেমন হয়। গুড 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 গুড। আমরা এখানে এসে আপাতত মানে দাঁড়া চুপ চুপ কর না, মশালা ধোসা আর প্লেন ধোসা খেয়েছি, এত দারুণ। সাম্বারটা অবশ্যই চেয়ে খাবেন। তার সাথে এই যে ইয়েলো কালারের যে বাদামের চাটনি ছিল না কি ছিল, ওটা আমরা 2 মিনিটে 2টো প্লেট একদম সাফ করে দিয়েছি। মানে খেতে আমরা মাস্টার, আমরা খেতে খুব ভালোবাসি। এখনও অবধি সাম্বার কিছু নেই, তাও আমরা ওই জাস্ট খেয়ে যাচ্ছি যাতে মুখের একটু স্বাদ, মানে যতক্ষণে কুল্লার পিৎজা আসছে। এটা তো আমাদের দারুণ লাগলো, অবশ্যই এখানে এসে ট্রাই করবেন। হ্যাঁ, কুল্লার পিৎজাটা দেখি কেমন হয়েছে, তারপরে রিভিউ দিচ্ছি। জবে খেতে পারি না, ভিখারির দল সব। এই যে এটার মানে মেইন আকর্ষণ, ফার্স্ট টাইম এই পিৎজাই ক্যাটাগরির, বাট এই কুল্লার পিৎজাটা ফার্স্ট টাইম আমি মানে ভিডিওতে দেখেছি, পাঞ্জাবের খুব ভাইরাল, বাট এইখানে। আর আমরা এখানে তো ফটো তুলতে ব্যস্ত, খাবো কি, আর মানি খাওয়ার জন্য একদম ব্যস্ত। শুনলেই বলছে ভিখারির দল সব খাওয়ার জন্য কি করছে। যাই হোক, এই অরিগ্যানো ছড়ায় তো এই চিলি ফ্লেক্স ছড়ায়, যাই হোক এরপরে এই পোজ দিয়ে ফটো মিনিমাম আপনার এই কুল্লার পিৎজা নিয়ে 10 মিনিট শুধু আমরা পোজ দিয়েছি সবাই মিলে। আর কেন কি ইনস্টাতে দিতে হবে, এই সোশ্যাল মিডিয়াতে যবে থেকে অ্যাক্টিভ হয়েছি তবে থেকে এইসব ফটো মাস্ট, খাবার তার উপর বিশেষ করে যবে থেকে খাবার। আর আমরা সত্যিই খুব খাদ্যপ্রেমী। এদের মধ্যে মানি আর আমি হচ্ছে প্রচণ্ড। মানি তো আমাকে বলেই দিল যে তুই এত খাস, তোর খাবারগুলো যায় কোথায়। সত্যি আমি মোটামুটি প্রচণ্ড খাই, কিন্তু আমার খাবারগুলো যে কোথায় যায় জানি না, এত স্লিম ট্রিম কেন আমি। কুল্লার পিৎজাটাও দারুণ ছিল, 3 জন মিলে গুঁতি করে খেয়েছি। আমি জাস্ট একটুখানি খেয়েছি, কিন্তু ধোসার সাম্বারটা আমার এখনও মুখে লেগে আছে। এ মনে হয় নিচেরটা কুড়িয়ে খাবে, না থাক সাইডে রাখলো। যাই হোক, সুবুদ্ধি আছে মেয়েটার। আমি ভাবলাম নিচেরটা কুড়িয়েও হয়তো খাবে। ওভারঅল সব কিছুর টেস্ট ভালো। আমরা আবার একদিন পরে গেছিলাম, ভিডিওটা যখন ছাড়ছি তার আগে, তখন আর ভিডিও করা হয়নি। লাস্টে মিষ্টি মুখ করার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, তাও মানির পছন্দ ফিস্ট। মোজার থেকে ভালো হয় তুমি খেতে। ফিস্টটা কেমন খেতে? এটা কি ফিস্টই তো। কোয়ালিটি বালসকে ট্যাগ করে দেবো ইনস্টাতে। তাহলে যদি আমরা দেখান খেয়ে দিয়ে পেট পুজো করে বেরিয়ে আমরা রিভিউ দিতে দিতে রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে আমরা যে কটা খাবার খেলাম সব কটা খাবারই হেভি। প্রথমত ফার্স্ট টাইম আমরা কুল্লার পিৎজা ট্রাই করেছি, তার মধ্যে ফার্স্ট টাইম আমরা কুল্লার পিৎজা খেলাম। কুল্লার দারুণ পিৎজাটাও বেশ লেগেছে। ভালো লাগলো। আর ধোসার সাম্বারের তো মানে তুলনাই হবে না, অতুলনীয়। আমি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার এদের আর অ্যাড্রেস আমি প্রপার ডিটেলস বলে দেবো, আপনারা এসে ভিজিট করতে পারেন। আর হ্যাঁ, হোম ডেলিভারিও হয়ে যায়, একটু চার্জেস লাগবে। আর মিনিমাম একটা ফোন নাম্বার একটা কল করে নিয়ে নেবে। কুন্তিঘাটেরটা আমি জানি। এখনও এদের খিদে মেটেনি, ওরা ওপারে জল খাচ্ছে আর আমাকে পাঠিয়েছে মিয়ামরে কেক আনতে। সব কাজিনসরা মিলে বেরোলে যা হয়, হাসি ঠাট্টা হই হুল্লোড়, তাও এর মধ্যে দুজনা ছিল না, ভাই রিয়া দিদি। তো ওভারঅল দিনটা খুব ভালো কেটেছে। আর এসেই দেখছি ভাই। তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।